সুরূপার রন্ধনশালায় আজ দেখো আমি কি নিয়ে এসেছি। আমি নিচ্ছি আজকে একটু খিচুড়ি করব। বৃষ্টি পড়ছে তো, রিমঝিম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে ভাবলাম একটু খিচুড়ি করি। তা মুগ ডাল মুসুর ডাল আমি একসাথে দুটোকে 3 কাপ নিয়েছি। এই কাপটা মেপে 3 কাপ নিয়েছি ডাল, আর নিয়েছি 3 কাপ চাল। এটা হচ্ছে খুদের চাল। এই চালটা নিয়েছি, আমাকে একজন দিয়েছিল, তা আজকে একটু খিচুড়ি করেই খাবো। হ্যাঁ, তাই এই চালটা নিয়েছি, এই ডাল নিয়েছি 3 কাপ, চাল নিয়েছি, তার সঙ্গে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর দেখো চিকেন নিয়েছি, চিকেনটা একটু কেটে নেব, চিকেন দিয়েই করব। আর কিছুটা চিকেন আমি একটু কষা করব। হ্যাঁ, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুটা ভেজে নেব। খানিকটা নুন দিয়ে দিচ্ছি আর খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি। এবার দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে দেব তেলের সাথে। এবার আলুগুলোকে, তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলোকে এতে আমি ছেড়ে দেব। কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম, তার সঙ্গে তেলের এটা একটু কমিয়ে দিলাম, হলুদটা না হলে আমার পুড়ে যাচ্ছে। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে মশলাটা একেবারে পেঁয়াজটা ভেজে মশলাটা কষে নেব। এইখানে এই পাত্রটা বসিয়েছি, এর মধ্যে খিচুড়িটা আমি রান্না করব। দেখো চিকেনটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। যেগুলো খিচুড়িতে দেবো সেগুলো কিন্তু খুব বড় পিস নিইনি, এই যে এরকম পিস নিয়েছি। এই দেখো, এগুলো একদম ছোটও না আবার খুব বড়ও না। এগুলো না একটু ছোট করে দিলে না খিচুড়িটা ভালো লাগবে না, ওই জন্য। আর এগুলো একটু কষা করব। দেখো আলুটার সাথে এবার চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবারে একসাথে আলু আর চিকেনটাকে নাড়াচাড়া করে এতে আরেকটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। চিকেনটা একটু নুন দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এর মধ্যে আরেকটু হলুদ আমি দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটাতেও একটু হলুদটা মেখে যায়। আর সামান্য নুন দেবো, কেন আমি কষবো তো, তখন আবার নুন পড়বে, তাই জন্য খুব অল্প একটু নুন দিলাম। দিয়ে এইগুলোকে আর একটু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। একটু তেলের মধ্যে ভাজা ভাজা হোক। এটা একটু গ্যাসটা জোরে করে দিচ্ছি, এটা একটু ভাজাটা হয়ে যাক, তারপরে আমি আবার ঘুরে আসছি। দেখো এখানে রসুন আর আদা নিয়েছি, আমার খিচুড়ির পরিমাণ মতো আদা রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি অনেকটা কুচনো পেঁয়াজ। এবার আমি কতটা কি দিচ্ছি, পেঁয়াজটা যদিও আমার সব লাগবে না, একেবারে কষা করব সেই পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। আর আদা রসুনটা কিন্তু সব লাগবে, কেমন? তাহলে এটা বেটে নিয়ে আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়েছি, সাজিরা, এলাচ, লবঙ্গ, দালচিনি, আর কিছু দিইনি। এইগুলো এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব।
দেখো গামলাটার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা গামলাতে তেল বসাচ্ছি। দেখো গামলার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। বেশি তেল কিন্তু আমি দিইনি, যেহেতু এখানে চিকেনটা করছি ওটাতে তেল আমি যথেষ্ট পরিমাণে দিয়েছি, তাই এখানে অল্প তেল দিয়ে এই গোটা গরম মশলা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভাজা হলে আমি ওর মধ্যে চাল আর ডালটাকে একটু ভালো করে নেড়ে নেব। দেখো চিকেন আর আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। কেন জানো? মাঝখানটায় আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। তা পেঁয়াজটা দিয়ে আমি একসঙ্গে আবার নাড়তে থাকবো। যতটা পরিমাণ পেঁয়াজ আমি দেব মনে করব, আমার চাল ডাল অনুযায়ী, মাংস অনুযায়ী ততটাই দিয়ে আমি আবার এর সঙ্গে মিশিয়ে নেব। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। কেন আমি আলাদা ভাজলাম না জানো? পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না, মানে এর সাথে ভাজলে এতে হলুদ নুন সব কিছু আছে, আর একটু সেদ্ধ মতো হয়ে যাবে, যেটাতে কড়া ভাজা হবে না। বুঝতে পেরেছো? তাই সব কিছুর সঙ্গে মিশিয়ে একসাথে ভাজাটা শুরু করলাম। আলুটা যতক্ষণ তেলের মধ্যে থাকবে ওটাও একটু সেদ্ধ হবে। আর এখানে দেখো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আর একটু গরম হলেই চাল আর ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি এইটার মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম, আর এর সাথেও খানিকটা ঘি মিশিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো আমার সেদ্ধ হয়েই গেছে, আলুর সাথে মাংসর সাথে একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটা একটু থাক। এবার আমি যেটা করব, এইখানে গোটা গরম মশলা দেয়া হয়ে গেছে। এবার আমি ডালটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। আর তার সাথে এই চালটা যেটা আমি রেডি করে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম। আমি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন একবারে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষে নেব, ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে তারপরে আমি চাল ডালের সঙ্গে মেশাবো। আগে এটা একটু কিছুক্ষণ হতে থাক। সব মশলাগুলোকে মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ হতে থাক। আর এদিকে চাল আর ডালটাকে তেলের মধ্যে দিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মুগ ডাল, মুসুর ডাল, চাল, তার আগে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা ফোড়ন আমি দিইনি, তোমরা যদি দাও দিতে পারো। তেজপাতাও কিন্তু আমি দিইনি, আমি ভুলে গেছি, তবে এখন দিয়ে দেবো। এই মাংসের মধ্যেই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দেবো, তাহলেই হবে। তোমরা কিন্তু প্রথম থেকেই দিয়ে দিও। মাংসটা খেয়াল রাখতে হবে। আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল এতে দেব। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে চাল ডালটা আর একটু নেড়ে নেব। আমি এতে অল্প পরিমাণ ঘি আছে, আমি ঢেলে দিলাম। আর একটু ভাজা ভাজা হোক, আর এখানে মাংসটাও আর একটু কষা হোক, হলে একেবারে এই জলটা দিয়েই ওতে ঢেলে দেব। যা সেদ্ধ হবে সেটা চালের সাথেই বাকিটা সেদ্ধ হবে। আমি এই মাংসের মধ্যে খানিকটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে আমার। এবার এতে জল দিয়ে দেবো, জল দিয়ে চালের মধ্যে ঢেলে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মাংসটা থেকে। আশা করি খিচুড়িটাও খুব ভালো হবে। জলটা দিয়ে দিলাম। ওখানে চাল আর ডালটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো চাল আর ডালটাও দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অল্প ঘি আর তেলের সংমিশ্রণে জিনিসটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এইটা ঢেলে দেব। ভালো করে কড়াটাকে ধুয়ে ওতে কিন্তু আরো জল দিতে হবে। গ্যাসটা আমার জ্বালানোই রয়েছে, যাতে নাড়তে নাড়তে জলটা উষ্ণ গরম হয়ে যায়। এখন বর্ষাকাল এসে গেছে, আর কলের জল কিন্তু গরম নেই।
এবার হাতা দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে দেবো চাল ডালের সঙ্গে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে আরো খানিকটা জল আমাকে দিতে হবে। আমি জলটা একটু গরম বসিয়ে দিচ্ছি, তারপর ঢেলে দেবো। দেখো জলটা আমি বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়েছে। এবার আমি ওতে ঢেলে দিচ্ছি। হয়ে গেল খিচুড়িটা বসানো। এবার খিচুড়িটা হওয়া অবধি আমাদের মাঝে মধ্যেই কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, কারণ অনেকটা চাল আলু মাংস এতে দেয়া রয়েছে। সেটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হতে থাক, তারপর আমরা ঘুরে আসছি। দেখো সেই তখন বসিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। আমি তোমাদের বলেছিলাম না তেজপাতা দেওয়া হয়নি, এমনি দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একটু আগুনে পুড়িয়ে। কিন্তু পুড়িয়ে দিই, জানো তো, ভুলে গেলে পুড়িয়ে দিয়ে দিই। এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসছে চালটা। আলুটা একবার দেখে নিই। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আর একটু হলে আমি ওপর থেকে একটু বাটার দেব, দিয়ে তারপরে কিছুক্ষণ বন্ধ করে রাখবো। এটা আরেকটু হোক। তোমরা এরকম অবস্থায় এলে একটু নুন মিষ্টিটা চেক করে নেবে। আমি কিন্তু চিনি দিইনি, নুনটা চেক করে নেবে। আজকে আমি চিনি দিইনি। দেখো এবার খানিকটা বাটার কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। বাবা এটা তো ফুলছেই না। দেখ বাটারগুলো দিয়ে দিয়েছি। একদম শুকনো করে নামালে কি হবে জানো তো, যখন টেনে নেবে তখন একদম ডেলা ডেলা হয়ে যাবে। একটু ঝোল ঝোল থাকতে থাকতেই আমাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর সময় ওপর থেকে আর একটু জয়িত্রী জায়ফল গুঁড়ো বা যে কোনো গরম মশলা, যে কোনো যা কিছু থাকবে ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দিও, তাহলে কিন্তু জিনিসটা আরো বেটার হবে। হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে আমি এটা নামাবো, তখন তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি বাটারটা তো আগেই দিয়ে দিয়েছি, এবার আমি ওপর থেকেই মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এটা কি মশলা বলো তো? এটা মাটন মশলা ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু চিকেন দিয়ে করেছি, চিকেন মশলাটা আমার কাছে নেই, মাটন ছিল তাই দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। কেমন? চাপা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার সার্ভ করে পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার খিচুড়িটা তখন হয়ে গিয়েছিল, এবার আমি সার্ভ করে তোমাদের দেখালাম। পাঁপড় ভাজা খিচুড়ি আর তার সঙ্গে চিকেন কষা। দেখো তো কেমন লাগছে। আমার মনে হয় ডিশটা সকলেরই পছন্দ হবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে চলে আসবো।